সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আজ আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি অজিত চন্দ্র বর্মন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজাবাড়ী কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের উৎপাদনশীলতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদনশীলতার প্রকারভেদ। উৎপাদনের প্রকৃতি ও আয়তনের উপর ভিত্তি করে উৎপাদনশীলতাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আবার একটি প্রতিষ্ঠানের ব্যবহৃত উপকরণের উপর ভিত্তি করেও উৎপাদনশীলতাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিম্নে উৎপাদনশীলতার প্রকারভেদসমূহ দেওয়া হয়। 1 নম্বর আছে মোট উৎপাদনশীলতা, 2 নম্বর আছে শ্রমের উৎপাদনশীলতা, 3 নম্বর আছে যন্ত্রের উৎপাদনশীলতা, 4 নম্বর আছে কাঁচামালের উৎপাদনশীলতা, 5 নম্বর আছে মূলধনের উৎপাদনশীলতা। এসব উৎপাদনশীলতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা জানা যায়। সার্বিক অবস্থা জানার মাধ্যমে একটি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায়। আমরা প্রথমে জানবো মোট উৎপাদনশীলতা। একটি প্রতিষ্ঠানের মোট উৎপাদন মূল্য ও প্রতিষ্ঠানে ব্যবহৃত মোট উপকরণ মূল্যের অনুপাতই হচ্ছে মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা জানা যায়। ফলে উৎপাদনশীলতা বাড়ছে না কমছে এই মোট উৎপাদনশীলতার মাধ্যমে জানা যায়। ফলে প্রতিষ্ঠান দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মোট উৎপাদনশীলতাকে সমীকরণের মাধ্যমেও দেখানো যায়। মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদিত পণ্য দ্রব্যের মূল্য মোট ব্যবহৃত উপকরণের মূল্য গুণন 100। এই সমীকরণের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা বের করতে পারি। এরপর আছে শ্রমের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের পরিমাণকে বা উৎপাদন একককে মোট শ্রমঘণ্টা দ্বারা ভাগ করলে শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যায়। অর্থাৎ ঘন্টা প্রতি বা প্রতি ঘন্টায় কি পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হচ্ছে তা জানার জন্য শ্রমের উৎপাদনশীলতা বের করা হয়। শ্রমের উৎপাদনশীলতা বের করার সমীকরণ হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদন একক ভাগ মোট শ্রম ঘন্টা। মোট উৎপাদন একককে মোট শ্রম ঘন্টা দ্বারা ভাগ করলেই শ্রমের উৎপাদনশীলতা বের হয়। আবার মোট শ্রম ব্যয়ের মাধ্যমেও মোট শ্রমের উৎপাদনশীলতা বের করা যায়। সেক্ষেত্রে মোট উৎপাদন মূল্যকে মোট শ্রম ব্যয় দ্বারা ভাগ করা হয়। তবে শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য মোট উৎপাদন একককে শ্রম ঘন্টা দ্বারা বের করাই উত্তম। এরপর আছে যন্ত্রের উৎপাদনশীলতা। প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি কতটা দক্ষতার সাথে ব্যবহৃত হচ্ছে তা জানার জন্য যন্ত্রের উৎপাদনশীলতা বের করা হয়। মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্রের সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলা হয়। যন্ত্রের উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে না কমছে তা সহজেই নির্ণয় করা যায়। সে অনুযায়ী প্রতিষ্ঠান তার সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে পারে। যন্ত্রের উৎপাদনশীলতা সমান মোট
উৎপাদনের পরিমাণ ভাগ হচ্ছে মোট যন্ত্র সময়। মোট উৎপাদনের পরিমাণকে যন্ত্র সময় দ্বারা ভাগ করলে যন্ত্রের উৎপাদনশীলতা বের হয়। এরপর আছে কাঁচামালের উৎপাদনশীলতা। প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দ্রব্যের মোট মূল্যকে মোট কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করলে কাঁচামালের উৎপাদনশীলতা বের করা যায়। কাঁচামালের উৎপাদনশীলতার মাধ্যমে কাঁচামাল কতটা দক্ষতার সহিত ব্যবহৃত হচ্ছে তা জানা যায়। কাঁচামালের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদন মূল্যকে মোট কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করলেই কাঁচামালের উৎপাদনশীলতা বের করা যায়। এরপর আছে মূলধনের উৎপাদনশীলতা। প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে কি পরিমাণ আয় করা সম্ভব হচ্ছে তা জানার জন্য মূলধনের উৎপাদনশীলতা বের করা হয়। মূলধনের উৎপাদনশীলতার মাধ্যমে প্রকৃত আয়ের পরিমাণ জানা যায়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি সে সম্পর্কে ধারণা লাভ করা যায়। প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করে পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা সহজেই অনুমান করা যায় বা পদক্ষেপ গ্রহণ করা যায়। মূলধনের উৎপাদনশীলতা সমান অর্থাৎ মোট উৎপাদনের মূল্য বা মোট আয়কে মোট মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করলেই মূলধনের উৎপাদনশীলতা বের করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উৎপাদনশীলতার প্রকারভেদ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। উৎপাদনশীলতা প্রকারভেদ সম্পর্কে জ্ঞান না থাকলে প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।